আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আরেকটা ইজি রেসিপি শেয়ার করব। আজকে বানাবো চিকেন পফ প্যাটিস। বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজা। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রেসিপিতে। প্রথমে 100 গ্রাম পরিমাণে চিকেনের একটা ব্রেস্টের পিস নিয়ে নিব। তারপর ওটাকে একদম ছোট ছোট টুকরা করে কেটে কিমা বানিয়ে নিব। তারপর একটা ক্যাপসিকামের হাফ আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব এবং সেম ভাবে আমি কিছু মাশরুম নিয়ে নিয়েছি, ওটা আমি একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর নিয়েছি জাস্ট কাঁচা মরিচ। এখন একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর এখানে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা আপনাদের মন মতো পেঁয়াজ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলার মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সবকিছু পরিমাণ আমি ডেসক্রিপশনে লিখে দিব। সামান্য কিছু পানি দিয়ে মশলাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। তেল বের হয়ে আসার পরে এখানে কেটে রাখা চিকেনটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নিব। চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছিল, ওইটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কেটে রাখা ক্যাপসিকাম আর মাশরুমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবলও অ্যাড করতে পারেন। সো এখন একটা ফ্রোজেন পরোটার প্যাকেট নিয়ে নিব। আপনারা আপনাদের মন মতো ফ্রোজেন পরোটা নিয়ে নিতে পারেন অথবা বাজারে পাফ পেস্ট্রির শিটগুলো পাওয়া যায়, ওটাও নিয়ে নিতে পারেন। চিকেনের স্টাফিংটা পরোটার এক সাইডে রাখবো, তারপরে আরেক সাইডটা নিয়ে এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিব। সো দেখতেই পাচ্ছেন আমি চারপাশটা একটু মুখটা বন্ধ করে দিলাম আর এখন একটা ফোর্ক দিয়ে চারপাশটাকে এভাবে করে একটা লুক দিব, যাতে খুব সুন্দর একটা প্যাটিসের লুক আসে দেখতে। উপর দিয়ে সুন্দর করে এগ ব্রাশ করে দিব, এতে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। সো আমি আরেকটা প্যাটিসের মধ্যে উপরে এভাবে করে দাগ কেটে দিচ্ছিলাম। অনেক সময় দেখা যায় না প্যাটিসের উপরে এরকম করে দাগ কাটার মতো থাকে, সো আমি ওই লুকটাই আনতে চাচ্ছিলাম। সো এটার উপরে সুন্দর করে আমি এগ ব্রাশ করে দিলাম। দেওয়ার পরে 180 ডিগ্রি সেলসিয়াসে আগে ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপরে 15 থেকে 20 মিনিটের জন্য এটা আমি ওভেনে বেক করতে দিয়ে দিব। আমার ওভেনে অলমোস্ট 17 মিনিটের মতো সময় লেগেছিল এই পাফ প্যাটিসটা হতে, মানে আনটিল এই গোল্ডেন কালারটা না আসা পর্যন্ত আমি বেক করছিলাম। সো এইটা হয়ে গেছে আমার সুন্দর মজার ইজি পাফ প্যাটিস। এটা কিন্তু খেতে খুবই মজা হয়, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।